বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সহজে কোরআন শিক্ষা পদ্ধতির আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা হরকত শিখব। বাংলা ভাষায় যেমন আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার এগুলি রয়েছে, এগুলি ভাষাকে পড়তে সহায়তা করে। ঠিক তেমনিভাবে আরবিতে জবর, জের, পেশ বা হরকত রয়েছে। এই হরকতগুলি ভাষাকে সুন্দরভাবে পড়তে আপনাকে সহায়তা করবে। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ আরবি ভাষায় এই হরকতের প্রচলন করেন। তো আজ আমরা শিখব এই হরকত। আসুন আমরা শুরু করি। এখানে দেখছেন আলিফ আছে, আলিফের উপরে একটি দাগ আছে, এই দাগটিকে বলা হয় জবর, অর্থাৎ আলিফ জবর। এটিকে আপনাকে এখন উচ্চারণ করতে হবে। আপনি এটিকে কেমন করে উচ্চারণ করবেন? আলিফ জবর আ, এরকম উচ্চারণ হবে। আলিফ জবর আ, এটি হলো বা, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, এরকমভাবে আপনাকে উচ্চারণ করতে হবে। অর্থাৎ এই জবরটি বাংলা ভাষার সাথে যদি আপনি সিমিলারিটি খুঁজেন, তো সেই ক্ষেত্রে এটি আকারের মতো কাজ করে। আমরা যেমন কয় আকার কা, ক্ষয় আকার খা এরকমভাবে পড়ি, আরবি ভাষাতে জবরটি ঠিক এরকমভাবে কাজ করে। যেমন হ জবর হ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, র জবর র। র এর উপর জবর দিয়ে কিন্তু রা পড়বেন না, তাহলে ভুল হবে। রা নয় র। ঝা জবর ঝা, সিন জবর সা। এখানে দেখুন কিছুটা পার্থক্য রয়েছে। এই যে সা, সায়ের উপর যদি জবর দেন তাহলে হবে সা, আর সিনের উপরে যদি আপনি জবর দেন তাহলে হবে সা। এরকমভাবে পড়তে হবে। সা আর সা দুইটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আমি আগেও আপনাদেরকে বলেছি যে আরবি ভাষায় উচ্চারণের অনেক পার্থক্য রয়েছে। এগুলিকে একসাথে মিশানো যাবে না, একটু ডিফারেন্স করে আপনাকে বুঝতে হবে যে কোন অক্ষরটির উচ্চারণ আসলে কীরকম হচ্ছে। আসুন পরে যাই। শিন জবর সা, সোয়াদ জবর সোয়া। দেখুন সা জবর সা, সিন জবর সা, আর সোয়াদ জবর স স, সা সা স। তিনটার ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে। দ জবর দ, দালের উপর জবর দিলে হয়, এই যে দালটি দেখছেন, দালের উপর জবর দিলে হয় দা, আর দের উপরে জবর দিলে হয় দ। দা আর দ দুইটা কিন্তু আলাদা। ত জবর ত, তায়ের উপরে জবর দিলে হয় তা, তা। বাংলা যেমন আমরা তয়ে আকার লিখি তা, কিন্তু ত এর উপরে জবর দিলে কিন্তু তা হবে না, ত হবে ত, ত। তা জবর তা, ত জবর ত। জ এর উপর জবর দিলে হবে জ, জ জবর জ। তাহলে জালের উপরে যদি আপনি জবর দেন তাহলে হবে জা জা, আর জ এর উপরে যদি জবর দেন তাহলে হবে জ। জা আর জ দুইটার ভিতরে পার্থক্য আছে। এই পার্থক্যগুলি খেয়াল করে আপনাকে উচ্চারণটা করতে হবে। আইন, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর অ, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া ওয়া, হা জবর হা, এটি হা, হা জবর হা। আর এখানে যে অক্ষরটি দেখছেন এটি হলো হা, হা জবর হা, আর হা জবর হা। দুইটার ভিতরে পার্থক্য রয়েছে। হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, এখানেও ইয়া জবর ইয়া। বন্ধুরা, অক্ষরগুলির উচ্চারণের যে পার্থক্যগুলি রয়েছে, এই পার্থক্যগুলিকে বুঝে তারপরে আপনাকে উচ্চারণ করতে হবে। যেমন বললাম তা জবর তা হয়, ত জবর ত হয়। তা আর ত দুটা আরবি ভাষায় আলাদা। র জবর হয় র, র জবর রা পড়বেন না, র জবর র। জাল জবর জা যদি হয় তাহলে জ এর উপরে জবর দিলে হবে জ, হায়ের উপর জবর দিলে হবে হা, আর হায়ের উপর জবর দিলে হবে হা। এবার আসুন, এবার দেখতে পাচ্ছেন যে আলিফের নিচে একটি দাগ, এর নিচেরটিকে বলা হয় জের। আগে যেমন উপরে দাগ দিলে হলো জবর, ঠিক সেই জিনিসটাই চলে এসেছে এখন নিচে, নিচে দিলে হবে জের। আসুন আমরা উচ্চারণ করি। আলিফ জের ই, বা জের বি, রস্যিকারের মতো হয়। তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, হ জের হি, দাল জের দি, জাল জের জি, র জের রি রি, ঝা জের ঝি, সিন জের সি, শিন জের শি, সদ জের সুই,
দদ জের দুই, ত জের তুই, জ জের জুই, আইন জের আই, গইন জের ঘি, ফা জের ফি, কফ জের ই, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। তাহলে জবরের উচ্চারণটা হয় আকারের মতো বাংলা ভাষার সাথে যদি আপনি একটু মিল করেন, আর জেরের উচ্চারণটা হবে রস্যিকারের মতো খানিকটা। এখন দেখুন এখানে যে অক্ষরগুলি রয়েছে এর উপরে আরেকটি চিহ্ন দেখা যাচ্ছে, ছোট একটি গোল মতো একটি চিহ্ন এবং যার নিচের দিকটা একটু লম্বাটে। এই চিহ্নটি অক্ষরের উপরে বসেছে, তো এটিকে বলা হয় হলো পেশ, এটিকে বলা হয় পেশ। তাহলে আমরা উচ্চারণ করব বা পেশ বু। এটি বাংলা ভাষায় রস্যকার যেমন উচ্চারণ হয় খানিকটা সেই রকম উচ্চারণ হয়। বা পেশ বু, ওয়াও পেশ ভু, তা পেশ তু, ত পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, লাল পেশ রু, ঝা পেশ ঝু, র পেশ রু, হা পেশ হু, হা পেশ হু, হা হা, হা পেশ হু, হা পেশ হু, হ পেশ হু, আইন পেশ উ, হামজা পেশ উ, আলিফ পেশ উ, ইয়া পেশ ইউ, কফ পেশ উ। হামজা আর আলিফের উপর হরকত হলে খানিকটা অক্ষর দুটির উচ্চারণ একই হয়ে যায়। হামজা পেশ উ, আলিফ পেশ ও উ, ইয়া পেশ ইউ, কফ পেশ উ, কাফ পেশ কু, দাল পেশ দু, বদ পেশ ধু, নুন পেশ নু, র পেশ রু, ওয়াইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। প্রথমে আমরা অক্ষরগুলি চিনেছি, অক্ষরগুলি উচ্চারণ করতে শিখেছি, আর অক্ষরগুলিকে যুক্ত করতে শিখেছি। তারপর অক্ষরগুলির উপরে যে হরকত ছিল সেগুলিকে আমরা চিনতে এবং উচ্চারণগুলি কিভাবে হবে সেগুলি শিখেছি। এখন দেখুন হরকত সহকারে অক্ষরগুলিকে যদি আপনি যুক্ত করেন তাহলে উচ্চারণগুলি কেমন হবে। যেমন ধরেন এখানে দুটি বা পাশাপাশি আছে, তাহলে একটি বায়ের উপরে জবর এবং আরও একটি বায়ের উপর জবর, দুটি অক্ষরের পাশাপাশি যদি জবর দেন তাহলে কেমন উচ্চারণ হয়, বাবা। এরকম বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। অক্ষর উচ্চারণের টেকনিকটি যদি আপনি একটু ধরে ফেলতে পারেন তাহলে সব অক্ষরগুলি আপনি এখন উচ্চারণ করতে শিখে ফেলতে পারবেন। যেমন দাল জবর দা, দাল জের দি, দাদি। উপরে আমরা যেমন দেখলাম একটু আগেই, জবর দিলে কেমন উচ্চারণ হয়, জের দিলে কেমন উচ্চারণ হয়। দালের উপরে জবর দেওয়া হয়েছে এবং দালের নিচে জের দেওয়া হয়েছে, তাহলে উচ্চারণটা হবে দা দি। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খালু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বা জের বি, কাব জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা। মিম জবর মা, আইন জবর আ, মা। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। তিনটি অক্ষরকে জবর দিয়ে একসাথে উচ্চারণ করা হচ্ছে। নুন জবর না, ঝা জবর ঝা, লাম জবর লা, নাঝালা। রয়ের উপর জবর, ফায়ের উপর জবর, আইনের উপর জবর, তাহলে কি হবে, র ফা আ, রফা। র ফা আ, রফা। আলিফের উপর জবর, জালের নিচে জের, নুনের উপর জবর, তাহলে কি হবে, আ জি না, আ জি না। দেখুন এখানে একটি বা আছে, এই যে চিহ্নটি দেখছেন নুক্তাটি আসলে এর নিচে। বা খি লা, বা খি লা। বায়ের উপরে জবর, খয়ের নিচে জের, লামের উপরে জবর, বাখিলা। সিনের উপরে জবর, মিমের নিচে জের, আইনের উপরে জবর, সা মি আ। হা মি দা, এটি মিম, হা মি দা, হামিদা। মা রি, মা রি দোয়া, মারি দোয়া। খ শি ইয়া, খসিয়া। কা বু র, কাবুরা। ফা হু ওয়া। আপনারা যেহেতু অক্ষরগুলি চিনে গেছেন, এখন আমি আর অক্ষরগুলির নাম বলছি না। উ তি লা, উতিলা। সা উ লা, সাকুলা। তু বি আ, তুবি আ।
উ রি আ, উরিআ। এই হামজাটি উচ্চারণ করবেন উরিআ। আমরা যে জের জবর এবং পেশ দেখলাম, এর আরেকটি ফর্ম আমরা দেখি। যেমন এখানে দেখছেন আলিফের উপরে দুটি জবর দেওয়া, তাহলে এটিকে বলা হয় আসলে দুই জবর। বাংলাতে আমরা এটাকে দুই জবর বলি। দুই জবর, দুই জের। যদি নিচে এই দুটো জের থাকে তাহলে বলবেন দুই জের, আর যদি উপরে দুটি পেশ থাকে তাহলে বলবেন দুই পেশ। দেখছেন বা এর উপরে দুটি পেশ দেয়া। তো এই অক্ষরের উচ্চারণ আপনি কেমন করে করবেন? সাধারণ অর্থে আপনি এভাবে উচ্চারণ করবেন, আলিফ দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান। বায়ের পাশে যেটি দেখছেন এটি কিন্তু আলিফ। আরবি ভাষায় মোট 22টি অক্ষর আছে, যে অক্ষরের সাথে আপনি আলিফকে জুড়তে পারবেন, এবং 7টি অক্ষর আছে যে 7টির সাথে আপনি অক্ষর জুড়তে পারবেন না। বায়ের শেষে এই যে আলিফটিকে জুড়ে দেওয়া, তায়ের শেষে আলিফটিকে জুড়ে দেওয়া, সায়ের শেষে আলিফটিকে জুড়ে দেওয়া, এই জুড়ে দেওয়াকে বলা হয় মুরাক্কাব। 22টি অক্ষরকে আপনি মুরাক্কাব করতে পারবেন এবং 7টিকে করতে পারবেন না। তাহলে আসুন আমরা উচ্চারণ করি, আলিফ দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, হ আলিফ দুই জবর হন, দাল আলিফ দুই জবর দান। দেখুন দালের সাথে একসাথে করেই আলিফকে জোড়া যাচ্ছে না, জাল র ঝা এইগুলির সাথে একত্রে জোড়া যাচ্ছে না, এই জন্য দালের পরে আলিফটিকে এভাবে লেখা হচ্ছে। তার উচ্চারণটা হবে এমন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, ঝা আলিফ দুই জবর ঝান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সোয়ান, দদ আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর অন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। আমার মনে হয় আপনি এখন বুঝে ফেলেছেন যে দুই জবর দিয়ে কিভাবে উচ্চারণ করতে হবে, দুই জের এবং দুই পেশ দিয়েও কিভাবে করতে হবে, সেই টেকনিকটিও আপনি এতক্ষণে ধরে ফেলেছেন। তো আসুন তারপরে একটু দেখি। আলিফ দুই জের ইন হয়, ইন, বিন, তিন, সিন, জিম, হিন, হিন, দিন, রিন, রিন, জিন, সিন, শিন, সিন, দিন, তিন, রিন, আইন, রিন, ফিন, ইন, কিন, লিন, মিন, নিন, উইন। দুই পেশ দিলে কেমন উচ্চারণ হবে দেখুন, বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ হুন, ফা দুই পেশ ফুন, এরকমভাবে উচ্চারণ করতে হবে। তো এরকমভাবেই আপনি সমস্ত উচ্চারণগুলি করে ফেলেন। তুন, উন, সুন, 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 শুন, জুন, জুন, এমনিভাবে সমস্ত অক্ষরগুলিকে আপনাকে উচ্চারণ করতে হবে। জুন, হুন, 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 দুন, দুন, উন, 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 ইয়া দুই পেশ ইউন, উন, কুন, লুন, মুন, নুন, রুন, গুন, ইউন। এভাবে দুই পেশ দিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে। এখন আসুন আমরা যে হরকতগুলি শিখলাম, জের, জবর, পেশ, আলিফের উপরে দুটি জবর দেখলাম, দুটি জের দেখলাম, দুটি পেশ দেখলাম, এই সব কিছুর সমন্বয়ে এখানে যে আপনি লাইনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলিকে আসলে এর সব কিছু সমন্বয়ে উচ্চারণ দেখানো হয়েছে। যেমন এটি দেখুন, বা জবর বা, আইন জবর আ, বা, বা জবর বা, আইন আলিফ জবর আন। এখানে গ্রামারের একটি নিয়ম আছে, সেই নিয়মটি আমরা পরে শিখব, আপাতত সেই নিয়মটি দরকার নাই। এখন আপনি এভাবে উচ্চারণ করুন, বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, দাল জবর দা, আইন দুই জবর আইন, আলিফ জবর আ, বা দুই পেশ বুন, আবুন, মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মান, হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান, আলিফ জবর আ, হা জবর হা, দাল জবর দা, আলিফ জবর আ, খ জবর খ, জাল জবর জা, আলিফ জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, জিম জবর জা, সিন জবর সা, দাল আলিফ দুই জবর দান, র জবর র, শিন জবর শা, দাল আলিফ দুই জবর দান, আলিফ জবর আ, জাল জবর জি, নুন জবর না, র জবর র, ফা জবর ফা, কফ আলিফ দুই জবর কন, হা জবর হা, র জবর রা, সিন আলিফ দুই জবর সান, জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, হা জবর হা, শিন জবর শা, র জবর র, জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, শা ত ত, কাপ কা, বা দিন, হা লা ইন, মা হা কা। এরকমভাবে আপনি উচ্চারণ করুন, বানান না করে উচ্চারণ করতে শিখুন। কফ জবর ক, দাল জবর দা, র জবর রা, কদা র, কা ফা র, ওয়া লা দা, ত
বা ইন, লা হা বিন, মা সা দিন, আ মা দিন, জা হা র, শা রা ক। বন্ধুরা আজ আমরা শিখলাম হরকত অর্থাৎ জের জবর পেশ, দুই জবর দুই জের দুই পেশ এগুলি শিখলাম এবং সেইগুলির সমন্বয়ে অক্ষরগুলিকে যুক্ত করে কিভাবে উচ্চারণ করা যায় সেগুলি শিখলাম। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।